হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজা ভুনার পারফেক্ট রেসিপি। রান্না কিন্তু আমরা অনেকেই করতে পারি, তবে পারফেক্টভাবে রান্না অনেকের দ্বারা হয় না। তো আশা করব আজকে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। কিভাবে কলিজার কালার ঠিক রেখে রান্না করা যায়, তারপর গন্ধ লাগবে না, কলিজার ভিতরে জুসি একটা ভাব থাকবে, উপরে রাবারি ভাব থাকবে না, কিভাবে কি করলে একটু বেশি মজার হবে। আজকে থাকছে সকল রকমের টিপস সহ কলিজা ভুনা রেসিপি। তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমেই আমি এখানে 800 গ্রাম কলিজা নিয়ে নিয়েছি, আর কলিজাগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে কেটে নিলে যেটা হবে, এই কলিজার মধ্যে যে রক্তগুলা থাকবে সেটা হচ্ছে ভালোভাবে বের হতে পারবে। তো এখন হচ্ছে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর এখন আমি চুলাটা অন করে দিচ্ছি। চুলাটা অন করে দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া করব, আর হচ্ছে এই কলিজাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এরই মধ্যে বলক উঠে গিয়েছে, আর দেখতে পাচ্ছেন যে কতটা ময়লা বের হয়েছে। আর পারফেক্ট কলিজা ভুনা করতে গেলে আপনাকে এই স্টেপটা অবশ্যই ফলো করতে হবে। আর আপনি যদি এইভাবে সিদ্ধ করে নিয়ে ময়লা বের করে নিয়ে কলিজা রান্না করেন, তাহলে কিন্তু সুন্দর একটা কালার আসবে, আর খেতেও অনেক ভালো লাগবে, গন্ধ লাগবে না। আর বাহিরে যে একটা রাবারি ভাব থাকে সেটাও থাকবে না। সেটার টিপস আমি একটু পর দিব। এখন হচ্ছে আমি একটু উল্টে পাল্টে ভালোভাবে সিদ্ধ করে নিব। আর কলিজার মধ্যে যত রক্ত আছে, ময়লা আছে, এই সিদ্ধ করার ফলে সব কিছুই বের হয়ে আসবে। এই পর্যায়ে দেখতে পারবেন যখনই এই যে রক্ত দেখা যাবে, তখন আবার একটু উল্টে দিবেন, তাহলে এই রক্তটাও বের হওয়া বন্ধ হয়ে যাবে আর ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ করে আমি একটু ধুয়ে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটা পর্দা দেখা যাচ্ছে, এই পর্দাটা এখন আমি তুলে ফেলে দিব। আর এই পর্দাটা যদি তুলে ফেলে দিয়ে রান্না করেন, তাহলে কিন্তু ভিতরে একটা জুসি ভাব থাকবে। আর এই পর্দার কারণেই কিন্তু বাহিরে এক রাবারের মতো শক্ত থাকে। কলিজা রান্না করলে ভিতরে মশলা ঢুকতে পারে না ঠিক মতো, আর ভিতরে মশলা না ঢুকতে পারলে কিন্তু একটু গন্ধও লাগে। তো এখন হচ্ছে এইভাবে আমি সবগুলো পর্দা ফেলে দিব। তারপর হচ্ছে কলিজাগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখন হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি, সেটা আমি আসলে আজকে ভাবলাম যে একটু দেখাই কাটাটা। তো আমি কলিজাটা একটু ছোট ছোট করে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আরও বড় করে কাটতে পারেন। এই পর্যায়ে কলিজাটাকে আমি কেটে আমি আবারও ভালো করে ধুয়ে নিব। এখন চলে এসেছি রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, যখন গরম হয়ে গিয়েছে তখন আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি তেলের পরিমাণটা বলছি না, কারণ এই রান্নায় একটু তেলটা বেশি দিতে হয়। আর এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিব। আর এই রান্নায় কিন্তু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু ভুনা করব। তো পেঁয়াজটা যখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে, তখন আমি হচ্ছে এখন মশলা অ্যাড করছি। আর আজকে আমি 1 কেজি পরিমাণের মতো আর কি মশলা অ্যাড করছি, আছে 800 গ্রাম। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেজপাতা। আর আমি হচ্ছে এরই মধ্যে আমার গাছ থেকে তেজপাতা ছিঁড়ে নিয়ে আসলাম, সেটাই দিয়ে দিয়েছি। এখন হলো আমি মশলা দিচ্ছি, দিয়ে দিলাম 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ পেঁয়াজ বাটা, 1.5 চা চামচ হচ্ছে শুকনা মরিচ বাটা, আর এখন দিচ্ছি 1.5 চা চামচ রসুন বাটা, এখন দিচ্ছি 1.5 চা চামচ জিরা বাটা। সব কিছু দিয়ে দিয়েছি। এখন আমি একটু তেলে আর পেঁয়াজের সাথে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো মানে কষিয়ে নিচ্ছি।
এই পর্যায়ে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম আর উঁচু করে দিয়েছি আর কি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ হলুদ মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, আর এইটা হচ্ছে 1 মিনিটের মতো এমনিতেই কষিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষানোর জন্য। কিছুক্ষণ পর দিয়ে দিয়েছি হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর দিয়েছি হচ্ছে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়া। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ায় আসলে ঝাল হয় না, লাল হয় বেশি, এজন্য দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে মশলাটা, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি এখানে 2 চা চামচ গরম মশলা বাটা। আর আজকে রেসিপিতে আমি গরম মশলাটা বেটে দিয়েছি, তার কারণ যেহেতু কলিজা রান্না করছি এই জন্য। এখন কলিজাটা দিয়ে দিলাম, আর গরম মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু। ভালো করে সেটাকে একেবারে পাটায় বেটে দিয়েছি। আর এইভাবে যদি গরম মশলা বেটে আপনি রান্না করেন, তাহলে প্রত্যেকটা এই কলিজার মধ্যে আপনার গরম মশলার একটা ফ্লেভার পাবেন। তো আমি কিন্তু কলিজাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর কতটা সুন্দরভাবে যে কষানো হয়েছে এটা নিশ্চয়ই আপনারা কলিজার কালার দেখে বুঝতে পারছেন। কষানো হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি একটু গরম পানি অ্যাড করছি এই কলিজাকে হালকা সিদ্ধ করার জন্য, যাতে করে মশলার সাথে সুন্দরভাবে মিশে যায়, মশলাটা ভিতরে ঢুকে যায় এজন্য। তো আমি এতটুকুই পানি দিয়েছি। তো সেই পানিটা যখন শুকিয়ে গেছে, মানে পুরোটা শুকায়নি, কিছুটা রয়েছে, তো তখন আমি দিয়ে দিয়েছি একটা আলু কুচি করে নিয়েছি। আর এটা হচ্ছে যে আমি যেভাবে কলিজাটা কেটেছি ঠিক সেমভাবেই আলুটা কেটে নিয়েছি ছোট ছোট করে। আপনারা চাইলে কিন্তু এখানে আলুটা বাদ দিতে পারেন। আমার বাসায় আবার বাচ্চারা আলু পছন্দ করে, সেজন্য আমি আলুটা দিয়েছি। এখন আলুর সাথে ভালো করে কষিয়ে নিলাম। এরই মধ্যে কষানো হয়ে গিয়েছে, তেল বের হয়ে এসেছে, তখন দিয়ে দিচ্ছি হচ্ছে গরম পানি, আর এটা হচ্ছে ঝোলের জন্য। এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, মানে আমি যতটুকু রাখতে চাচ্ছি আর কি। তবে কলিজা ভুনাটা বেশি মজা লাগে যদি আপনি কলিজার মধ্যে ঝোল রাখেন, তাহলে খেতে যদিও অতটা ভালো হয় না, তারপরে কিন্তু কলিজার ঝোল হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো অনেকে ঝোলও খেতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো এই পর্যায়ে আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে চুলাটা আরেকটু বাড়িয়ে দিয়েছিলাম। আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম পুরোপুরি না, বাট ঢাকনার সাইডটা একটু খুলে রেখেছিলাম, না হলে যে তেলটা ছিল ওই তেলটা উঠে যেত ঢাকনার সাথে। আর আমি এই পর্যায়ে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু আমার কলিজা প্লাস আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে একটু নাড়াচাড়া করছি, আর এই যে পানিটা আছে পানিটাকে হচ্ছে আমি শুকিয়ে নিব। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে কালারটা কেমন যেন আসছে, মানে ভালো লাগছে না দেখতে। তো আপনার রান্নাটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বন্ধ করে রাখার পর সুন্দর কালার আসবে। তো এখন আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য, আর কেটে দিয়েছি যাতে একটু ঝাল বের হতে পারে। তো এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা অলমোস্ট হয়ে গিয়েছে, আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন। তো আমি এই পর্যায়ে এখন হচ্ছে এর সাথে লাস্টে একটু মশলা ব্যবহার করব, আর মশলা দিয়ে তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিব। পরে কিন্তু সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে। এখন দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হচ্ছে ভাজা জিরার গুঁড়া। আর এই 2টা জিনিস আমি এই রান্নার সময় বানিয়ে নিয়েছি, এটি কিন্তু আগে থেকে করে রাখা যাবে না, তাহলে কিন্তু পারফেক্ট স্মেলটা পাওয়া যাবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর অবশ্যই এইভাবে কলিজাটা ভুনা করে খেয়ে দেখবেন যে এটা কতটা মজার হয়। এখন আমি চুলাটা অফ করে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।